এই যুবসাথী ফর্ম ফিল আপ এগুলো সব লিখতে হয়। দাদা হ্যাঁ বলো। যুবসাথীর ফর্ম ফিল আপ করা তো দেখলাম, কিন্তু এবার এই যুবসাথীর ফর্ম ফিল আপ ওইটা একটু ভালো করে দেখিয়ে দাও, আর কোথায় গিয়ে জমা করব এই যুবসাথী সেটা একটু বলো। আচ্ছা শোনো, যুবসাথী ফর্মটা প্রথমে আমি তো অলরেডি একটা ভিডিও বানিয়েছি, এবার তাও অনেকের অসুবিধা হচ্ছে যে যুবসাথী ফর্মটা ফিল আপ করবে কিভাবে, খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। এবং তার সাথে সাথে এই যে যুবসাথী ফর্মটা ফিল আপ করলো, ফিল আপ করার পরে কোথায় জমা দেবে, তাই না? এই পশ্চিমবঙ্গের মধ্যে এক একজন এক এক জায়গায় থাকে। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, এবার আপনি ফর্মটা পেয়ে গেছেন অথবা আপনি কমেন্ট সেকশনে আমার ফর্ম পেয়ে যাবেন। তার সাথে সাথে যদি আপনি ফর্ম চান, আপনি কিন্তু আপনার যে স্থানীয় জায়গা আছে যেখান থেকে আপনি ফর্মটা কালেক্ট করলেন, এরপরে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করছেন কিভাবে এবং জমা দেবেন কিভাবে, তাই না? আমি বেসিক ভাবে দেখিয়ে দিচ্ছি। এদিকে আসো, দেখো সবার প্রথমে তোমাকে কি করতে হবে, সাইডে একটা ফটো লাগাতে হবে। দেখো আমি ফটো লাগিয়েছি, আমার নিজের ফটো। ফটোটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করেছি, তুমি ব্লু ব্যাকগ্রাউন্ডও করতে পারো, কিন্তু প্রফেশনাল ফটো দিও ভাই, ঠিক আছে? এবং তার সাথে সবার প্রথমে আছে, দেখো এখানে লেখাই আছে টু বি ফিল্ড ইংলিশ ক্যাপিটাল লেটার। দেখো লেখাগুলো বড় হাত করতে হবে ভাই, ঠিক আছে? সব লেখাগুলো কিন্তু ছোট হাত করে চলবে না। দেখো সবকটা বড় হাত করেছি, দেখো। তারপরে আছে দুয়ারে রেজিস্ট্রেশন নম্বর, এখানে কিন্তু এটা ফাঁকা দিয়ে দেবে, এটা কিছু করার দরকার নেই। আধার কার্ড নম্বরটা দিয়ে দেবে, তোমার নাম দিয়ে দেবে, মাঝখানে সারনেমের আগে এখানে স্পেস দেবে, ঠিক আছে? মোবাইল নাম্বারটা দিলাম না আমার, কিছুটা দিয়ে দিলাম। ইমেল আইডি থাকলে দেবে, মেল ফিমেল, এগুলো তো বেসিক ডিটেলস। দেখো তোমার মায়ের নাম, বাবার নাম, এগুলো সব নর্মাল জিনিস। এখান থেকে তোমার অ্যাড্রেসটা ফিল আপ করবে। চলে গেলাম পরের পেজে। পরের পেজে দেখো এখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নম্বর বা রোল নাম্বার, যেটা মাধ্যমিকের, সেই রোল আর নম্বর দুটো কিন্তু আলাদা হয়, মনে করে সেটা ঠিকঠাক দেবে কিন্তু। আর কত সালে মাধ্যমিক দিয়েছো সেটা দেবে, কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো সেই বোর্ডটা এখানে লিখবে। আচ্ছা আচ্ছা, তোমার শিক্ষাগত যোগ্যতা কি আছে হাইয়েস্ট সেটা দেবে। বর্তমান তুমি কি করছো, বর্তমানে এইটা তুমি কিসের জন্য ফিল আপ করছো, বেকার ভাতা, তাই তুমি বুঝতেই পারছো এখানে কি লিখতে হবে, এটা আমি কিছু বললাম না, ঠিক আছে? এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম, কোন ব্রাঞ্চ, সব দিয়ে দেবে। বেসিক জিনিসগুলো কি কি ডকুমেন্ট লাগবে সব দেখে নেবে, এখানে কিন্তু সেই ডকুমেন্টগুলো লাগবে। দেখে নাও এখানে কি কি ডকুমেন্ট লাগছে, যতগুলো ডকুমেন্ট তোমার এখানে লাগছে সব কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? সাইডে এখানে ক্লিক করে দেবে, সব সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট দিয়ে দেবে, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি। আচ্ছা, সব কটা ডকুমেন্টের নিচে তোমার কিন্তু সাইন করতে হবে, ঠিক আছে? সাইনটা কিন্তু অবশ্যই করো, একদম। আচ্ছা, এই জিনিসগুলো সবকিছু ফিল আপ করলে নিচে দেখো এই যে এখানে দেখিয়ে দাও, এই জায়গাটা সাইনটা করবে, দেখো সাইন করেছি। আর এটা তুমি এখানে তারিখটা দিয়ে দেবে, দিয়ে তুমি কিভাবে দেখবে এই তো কথা। দেখে যাও, এদিকে আসো। দেখো গুগলে সার্চ করলাম স্বনির্ভর বাংলা, ওয়েবসাইটটা আসলো, ওপেন করলাম, এরকম ইন্টারফেস আসলো। সবার প্রথম হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটার নাম এখানে সিলেক্ট করে দিলাম। আমি এটা প্রথমে করলাম নদিয়া, ঠিক আছে? আমার নদিয়া থেকে নদিয়া সিলেক্ট করলাম। এটা ব্লক, ব্লকটা আমি কি করব, এখান থেকে যেটা আছে সেটা করে দেবো। দেখো আমাদের রানাঘাট উত্তর পশ্চিম, ঠিক আছে? এই যে করে দিলাম। এইবার লোকাল বডি, লোকাল বডি এখান থেকে দেখো আমাদের তাহেরপুরে থাকি আমি, এখান থেকে আমি তাহেরপুর, আপনারা যেখান থেকে থাকেন সেটা আপনি বিলং করেন সেটা করে দেবেন। এখান থেকে আমি তাহেরপুর করে দিলাম, এই দেখুন করে দিলাম। এবার তাহেরপুরে আন্ডারে দেখুন, এই তাহেরপুর মিউনিসিপাল বিল্ডিং এ এটা কিন্তু ভেনু রয়েছে, ঠিক আছে? মানে এইখানে তুমি জমা দিতে পারবে, ঠিক আছে? তাহলে আপনাদের যেখানে হচ্ছে আপনি এখান থেকে দেখে নেবেন, সেই জায়গায় জমা করে দেবেন। ফলো করতে হবে, বেশি করে ফলো করুন, একদম। ভিডিওটা সকলকে শেয়ার করুন।